সপ্তম শ্রেণী। আমরা আজকে পর্ব 4 পড়াবো। এটা আপনাদের 7.2 এর আলোকেই সৃজনশীল। তো আমরা সৃজনশীল 7.2 এর আলোকে করব। একটা আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম। পুকুরটির পরিসীমা 26 মিটার। পুকুরটির প্রস্থ কত? তো শিক্ষার্থী বন্ধু, আমরা 3 এর ক নাম্বার অঙ্ক করলাম। এইগুলো করলে আপনাদের দুই দিক থেকে সুবিধা আছে। দুই দিক থেকে সুবিধা মানে কি, এক্ষেত্রে আপনি পাটিগণিত বীজগণিত দুই জায়গাতেই কাজে লাগবে। বীজগণিতের সময় শুধু ইংরেজিতে লিখবেন, পাটিগণিতের সময় বাংলা লিখবেন। সুবিধাটা কিন্তু দুদিকেই পাবেন। 3 এর ক নং প্রশ্ন উত্তর। তিনের ক নং প্রশ্নের উত্তর এটা। একটা আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x আছে, এখানে পুকুরটির প্রস্থ কত? দৈর্ঘ্য দেওয়া আছে x আর প্রস্থ 3 কম। তো পুকুরটির প্রস্থ কত এটা আমাদের বের করতে বলছে। অসুবিধার কিছু নাই, দেওয়া আছে পুকুরটির দৈর্ঘ্য x মিটার। শিক্ষার্থী বন্ধু, সুতরাং পুকুরটির প্রস্থ x - 3 মিটার। তো আমাদের ওরা বলেছে যে প্রস্থ তো জানা আছে। আচ্ছা, এক্ষেত্রে পুকুরটি আয়তাকার, জানা আছে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ব্র্যাকেট দিয়ে একক। সুতরাং পুকুরটির পরিসীমা 2 × x + x - 3 মিটার, 2x - 3 মিটার। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটা করতে চাচ্ছি যে পুকুরটির প্রস্থ আমাদের বের করতে বলছে। পরিসীমা তো দেওয়া আছে আমাদের কতটুকু, 26। প্রশ্ন মতে 2 × 2x - 3 = 26 বা 2x - 3 = 26/2 বা 2x - 3 = 13 বা 2x = 13 + 3। পক্ষান্তর করি। তো বা 2x = 16, x = 16/2, x = 8। তাহলে পুকুরটির দৈর্ঘ্য হলো এত, প্রস্থ বের করতে বলেছে আমাদের। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমাদের মানে ক হয়ে গেছে বড়, খ হয়ে গেছে ছোট। তো হোক এরকম হতে পারে, এটা নিয়ে আমরা ট্রেনিং হয় যখন আমাদের, আমরা বলেছিলাম যে স্যার আমরা যখন প্রশ্ন করি কোনো কোনো প্রশ্ন এমন হয় যে ক চেয়ে খ ছোট হয়ে যায়। তো আমাদের ট্রেনিংয়ে বললেন যে অসুবিধা নাই, পুরোটা মিলিত 10। তো হয়তো 2টা বড় হয়েছে, ওটাতে একটু কষ্ট হয়েছিল, তো সুবিধা হয়েছে, এবারে যে সমান, এতে কোনো সমস্যা নেই। শিক্ষার্থী বন্ধু, পুরোটা মিলে 10, আমার ক হয়ে গেছে বড়, এমন হতে পারে, এটা সমস্যার কিছু না, হতে পারে। x হচ্ছে পুকুরের দৈর্ঘ্য, আমাদের চেয়েছি জানেন পুকুরটির প্রস্থ। সুতরাং পুকুরটির প্রস্থ 8 - 3 মিটার বা 5 মিটার। এটাই অ্যান্সার। 5 মিটার। অ্যান্সার 5 মিটার।
তো শিক্ষার্থী বন্ধু 3-এর ক আমাদের বেশ দীর্ঘ একটা অঙ্ক আমরা করে ফেললাম। এবার 3-এর খ। তিনের খ নং প্রশ্নোত্তরে চলে গেলাম। পুকুরটির ক্ষেত্রফল কত? তাহলে ক হতে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি। তিনের ক হতে প্রাপ্ত পুকুরটির দৈর্ঘ্য সমান, পুকুরটির দৈর্ঘ্য 8 মিটার এবং প্রস্থ 5 মিটার। এখানে বড় করার কিছু নেই, ক্ষেত্রফল বের করতে গিয়ে বলছে আমরা করে ফেলবো, জানা আছে। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, ব্র্যাকেট দিয়ে বর্গ একক। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল 8 গুণন 5 বর্গমিটার 40 বর্গমিটার। অ্যান্সার 40। শিক্ষার্থী বন্ধু আমরা 3-এর ক করে ফেলছি, খ করে ফেলছি। এবার 3-এর গতে যাব। 3-এর গ যেটা বলছে সেটা আবার কিরকম দেখি। 3-এর গ বলেছে যে পুকুরটির পাড়ের বিস্তার 4.5 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? শিক্ষার্থীবৃন্দ, পুকুর বলতে জলাধার বা পানিধার, যেখানে পানি থাকে আর কি। পানিধার কথাটা আমরা শুনিনি, জলাধার শুনছে। তো যাই হোক, ওই তার চারপাশ দিয়ে, তাহলে এখানে একটা ছবি দিলে আপনার ব্যাপারটা ক্লিয়ার হবে। 3-এর গ। 3-এর খ হতে প্রাপ্ত পুকুরটি দৈর্ঘ্য 8 মিটার। এটা অ্যাকচুয়ালি 3-এর ক হতে পারবে। 8 মিটার এবং প্রস্থ 5 মিটার। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে বলেছে গতে যে দেওয়া আছে পাড়ের বিস্তার 4.5 মিটার, দেওয়া আছে পাড়ের বিস্তার 4.5 মিটার। সুতরাং পাড় সহ পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য 8 যোগ 4.5 যোগ 4.5 এত মিটার সমান 8 9 17 মিটার। সুতরাং পাড় সহ পুকুরের প্রস্থ 5 যোগ 4.5 যোগ 4.5 এত মিটার, 14 মিটার। সুতরাং পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 17 গুণন 14 ব্র্যাকেটে বর্গমিটার। 17 গুণন 14 করলে যেটা হয় 17 গুণন 14
238 বর্গমিটার। সুতরাং পাড়ের ক্ষেত্রফল 238 বিয়োগ উপরের ক্ষেত্রফল কত পাওয়া গিয়েছিল? উপরের ক্ষেত্রফল আমরা কি বের করেছিলাম? হ্যাঁ, আগেরবার বের করেছিলাম, 40 পেয়েছিলাম। ওই মানে ওটা লেখা উচিত আর কি, যে উপরের ক্ষেত্রফল এটা পাওয়া গিয়েছিল আমরা খতে 40 দৈর্ঘ্যপ্রস্থ। এটা কোথায় পেয়েছিলাম? খতে। তো খ হতে প্রাপ্ত এবং এটাতে এবং দিবি ক্ষেত্রফল 40 বর্গমিটার। একশো 98 বর্গমিটার। অ্যান্সার 198 বর্গমিটার। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে এটা হয়ে গেল যে পাড়ের ক্ষেত্রফল এত আমরা বের করে ফেললাম, সমস্যার কিছু নেই। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা ভালো থাকবেন। আমরা আমাদের ক খ গ তিনটা অংশই করে ফেলেছি। তো দেখেন পাড়ের ক্ষেত্রফল কীরকম ভাবে বের করলাম আমরা। যে পাড় সহ যে পুকুরের এই যে 8 9 17, এদিকে আবার 9 5 14, 17 গুণন 14, 7 14 98, 8 9, 14 কে 14 9 23 এত বর্গের পাড়ের ক্ষেত্রফল কি করলাম? ওখান থেকে বাদ দিতে পেয়ে গেলাম। তো হয়ে গেল। এখন শিক্ষার্থী বন্ধু আমরা 4-এ চলে যাচ্ছি। একটি খাতা ও একটি কলমের দাম একত্রে 75 টাকা। খাতার দাম 5 টাকা কম এবং পেন্সিলের কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হয়। ক উদ্দীপকের আলোকে খাতা ও কলমের মূল্য x এর মাধ্যমে প্রকাশ করো। ক খ গ ক। 4-এর ক নং প্রশ্ন উত্তর। 4-এর ক নং প্রশ্নের উত্তর কি? এখানে একটি খাতা একটা কলম আছে, এখানে বলছে উদ্দীপকের আলোকে খাতা ও কলমের মূল্য x এর মাধ্যমে প্রকাশ করো। মূল্য একত্রে 75 টাকা। মনে করি খাতাটির মূল্য x টাকা, সুতরাং কলমটির মূল্য মূল্য 75 মাইনাস x টাকা। তো একটা এই দুটো অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার x টাকা কমা 75 মাইনাস x টাকা। 4-এর পর শেষ। এবার 4-এর খ নং প্রশ্ন। খতে কি বলেছে? যে খাতা ও কলমের মূল্য পৃথকভাবে বের করো। তো শিক্ষার্থী বন্ধু, এখানে একটি কথা আছে, যে কি কথাটা এরকম, যে খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি। খাতার দাম পাঁচ টাকা কম হলে, খাতার দাম 5 টাকা কম হলে দাম হবে x মাইনাস 5 টাকা। এরপরে কলমের দাম 2 টাকা বেশি হলে, কলমের দাম 2 টাকা বেশি হলে দাম হবে
কলমের দাম যদি 2 টাকা বেশি হয় তাহলে 75 মাইনাস এক্স যোগ 2 টাকা, 77 মাইনাস এক্স টাকা। শিক্ষার্থী বন্ধু আমরা এখানে কি করব, পৃথকভাবে বের করব। হ্যাঁ, তোরা কি বলেছে যে যদি এটা হয় তাহলে খাতার দাম কলমের দাম দ্বিগুণ, খাতার দাম কলমের দ্বিগুণ, কলমকে 2 দ্বারা গুণ করতে হবে। আর শিক্ষার্থী বৃন্দ প্রশ্ন মতে খাতার দাম খেয়াল করতে হবে, কিন্তু খাতার দাম এটা কলমের দামের দ্বিগুণ। কি বলবো দেখি, যে খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হয়। খাতার দাম কলমের দামের দ্বিগুণ, খেয়াল করতে হবে। ঝামেলা আছে। বা x মাইনাস 5, 7 দুগুণে 14, 4 দেয় 7 দুগুণে 14 কে 15 মাইনাস 2x, বা x প্লাস 2x 154 যোগ 5, বা 3x 159, বা সুতরাং x ইকুয়াল টু 53। সুতরাং আমরা কি পেলাম বন্ধু, x এর মান কি ছিল, খাতা, সুতরাং খাতাটির দাম 53 টাকা। সুতরাং খাতাটির দাম না মূল্য যা বলছে তাই লিখতে হবে। 4 খ, খাতাটির মূল্য, খাতাটির মূল্য 53 টাকা। সুতরাং কলমটির মূল্য 77 মাইনাস 53 টাকা, 4 2 24 টাকা। এটা অ্যান্সার। অ্যান্সার এইভাবে দেখবেন, খাতাটির মূল্য 53, কলমের মূল্য 24। কলমটির মূল্য 24 টাকা। তো শিক্ষার্থী বন্ধু আমরা বুঝে ফেললাম আমাদের কাজটি, কঠিন কিছু আর রইল না, তার মানে সহজ কিছু রইল। তো যাই হোক, এটা হয়ে গেল। এর পরবর্তীতে আমরা 4 গতে চলে যাব। 4 গ কি বলে দেখি, খাতা কলমের দাম। তাহলে আমরা একটু লিখে রাখি, এগুলো আবার লাগে, আমি মুছে দিলে পরে আবার পাই না। আপনার কাছে তো থাকে, আমার কাছে তো থাকে না, মুছে দিলে শেষ। খাতার দাম পেয়েছি কত বন্ধু, 53, আর কলমের দাম কত পেয়েছি, 24। আচ্ছা, এখন পরবর্তীতে আবার আরেকটি অংশ দিয়েছে, আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। 4 গ, চারের গ নম্বর প্রশ্ন, 4 গ নাম, 4 গ নম্বর প্রশ্ন উত্তর। 4 গ কি বলছে, যদি খাতার দাম 3 টাকা বেশি ও কলমের দাম 2 টাকা কম হয়। যদি খাতার দাম, তাহলে আমরা আগে লিখি যে আমরা খাতা কলমের দাম পেলাম, তো খাতা লিখে দিই যে খ হতে প্রাপ্ত, 4 খ হতে প্রাপ্ত খাতার মূল্য 53 টাকা, কলমের মূল্য 24 টাকা। তো এখন যদি খাতার দাম 3 টাকা বেশি এবং কলমের দাম 2 টাকা কম হয়, যদি খাতার দাম 3 টাকা বেশি এবং কলমের দাম, ও শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা এটা না স্টেমে যাব, স্টেমে যাব, এটা নিয়ে না, স্টেম থেকে আসতে হবে। একটি খাতা একটি কলমের দাম, তো ক হতে প্রাপ্ত, ক নিতে পারে, ক
ক হতে প্রাপ্ত খাতাটির মূল্য আর কত আচ্ছা খাতাটির মূল্য হলো আমরা ধরেছিলাম খাতাটির মূল্য খাতা ও কলমের মূল্য x টাকা খাতা ও কলমের মূল্য x টাকা x এর মাধ্যমে প্রকাশ তো আমরা খাতার মূল্য ধরেছিলাম আচ্ছা ধরেই করি পুরাটাই করি মনে করি তাহলে দরকার নেই মনে করি খাতাটির মূল্য x টাকা সুতরাং কলমটির মূল্য কারণ দুই লাইনে হয়ে যাচ্ছে আমি আবার ক থেকে টানতে যাব কেন দুই লাইনই তো 75 - x টাকা শিক্ষার্থী বন্ধু এরপরে কিছু কথা বলা আছে গতে যদি খাতার দাম 3 টাকা বেশি যদি খাতার দাম 3 টাকা বেশি হয় তবে দাম হবে x + 3 টাকা আচ্ছা এরপরে কলমের দাম 2 টাকা কম হয় যদি কলমের দাম 2 টাকা কম হয় তবে দাম হবে x - 2 টাকা কলমের দাম যদি কলমের দাম খাতার দাম 3 টাকা যদি খাতার দাম 3 টাকা বেশি হয় তবে দাম হবে 1 টাকা যদি কলমের দাম 2 টাকা কম হয় তবে দাম হবে 75 - x - 2 টাকা বা 73 - x টাকা তো প্রশ্ন মতে কি হচ্ছে প্রশ্ন মতে তাহলে কলমের দাম খাতার দামের 3 গুণ হয় তাহলে কলমের দাম খাতার দামের 3 গুণ এই যে খাতার দাম কলমের দাম খাতার দামের 3 গুণ হয় 3x + 9 -6 - 3x 9 - 73 -4x 64 -64 - 4 সুতরাং x = 16 x = 16 খাতাটির মূল্য মূল্য 16 টাকা সুতরাং কলমটির মূল্য মূল্য 73 - 16 বাহ 6 7 1 2 5 অ্যান্সার 16 টাকা, 75%। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আজকের এই ক্লাস এখানেই শেষ করলাম। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো না করেন, করে ফেলবেন। আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে বসে থাকবো, সেই প্রত্যাশা রেখেই আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাই।